গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ডেইলি ব্লগ। তো দেখতে পাচ্ছেন আমি ইউনিফর্মে, ভাবতেছেন যে আমি স্কুলে যাচ্ছি, কিন্তু না, আমি মাত্র স্কুল থেকে আসছি। এখন বাজে 2টা, এখন বাজে হলো 2টা আর মাত্র স্কুল থেকে আসছি। চুলগুলো দেখছেন পুরো ড্রাই হয়ে গেছে একবারে, চুলগুলো পুরো ড্রাই হয়ে গেছে একবারে, পুরো মাথা ঘামা, পুরো শরীর ঘামা। এখন গোসল করব, কিন্তু গোসলের জন্য এখন তয়লা পাচ্ছি না। আর একটা তয়লা ধুইতে দিছে, আর আরেকটা তয়লা যেটা আছে ওইটাও এখন পাওয়া যাচ্ছে না। দেখি চলুন তয়লা খুঁজি। এসে বসছি তয়লার কাছে। এই যে এটা হালকা শুকনা, হালকা ভিজা। এখন এটা নিয়ে যাব, এখন এই তয়লাটা নিয়ে যাচ্ছি। তো চলেন যাই। এটা হালকা ভিজা, কিন্তু এটা একবারেই হালকা, মানে একবারে হালকা ভিজা, বেশি ভিজাও না, এটা শুকনাই। চলেন এখন যাই। এই যে তয়লা নিয়ে নিচ্ছি, এখন ওয়াশরুমে যাই। চলেন। আমার চুল দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ ড্রাই হয়ে রয়েছে, মানে একবারে রুক্ষ সূক্ষ্ম হয়ে রয়েছে চুল। আমি চুল একবারে শেষ। এখন যাচ্ছি গোসল করতে, তো আসার পরে আবার দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি এখন আমার গোসল শেষ। তো দেখতে পাচ্ছেন একবারে পুরো ফ্রেশ লাগছে। তো এখন স্কুল থেকে আসছি, আমি গোসল করছি, এখন একটু রেস্ট নিব, তারপর খেতে যাব, কিছু পড়া আছে বলে পড়বো। এবারে যখন করবো তখনই বলবো, এখন বললে দিলে তো চলেই যাবেন। তো গাইস এখন আমি যাচ্ছি বাইরে। আমি না, আমি যাচ্ছি, আম্মু যাচ্ছে আর আমার ছোট ভাই রাফসান যাচ্ছে। তো আমরা এখন বাইরে যাচ্ছি, কারণ আমাদের স্কুলের যে ইউনিফর্মের প্যান্টটা ওটা একটু খাটো করাতে হবে, মানে ওটা বেশি লম্বা। তো এটা একটু মানে হাইটটা একটু কাটাতে হবে। এরকম যাচ্ছি মেজারমেন্ট নিয়ে, তারপর এটা কাটাতে হবে। ফাইনালি ট্রাউজারটা পরে নিচ্ছি, আর এই দেখেন ব্যাগটা নিয়ে নিচ্ছি। তো চলেন যাই, যাচ্ছি। যে গেটটা খুলবো তারপর আমরা যাবো। এখন আমরা যাচ্ছি, দেখুন সামনের রাস্তা, কেউ নাই রাস্তায়। এখন রিক্সা নিব, তো দেখি রিক্সাটা নিয়ে। ফাইনালি আমরা রিক্সা পেয়ে গেছি, তো রিক্সাতে উঠলাম, এখন যাচ্ছি। রিক্সা থেকে নামলাম, যে রিক্সা থেকে নামলাম। এখন ওই সামনের টেলারে যাব, মানে ইউনিফর্ম বানায় যারা, ওদের কাছে যাবো, প্যান্টটা কাটাবো। কাটে দিয়ে আসছি। এখন আমার চশমাটার ডান্ডিটা ভাঙা, চশমার ডান্ডিটার স্ক্রু খুলে গেছে, ওইটার এখন ওটা লাগাতে যাচ্ছি। যে চলেন যাই। তাহলে আমার ঘড়ি, মানে আমার চশমা লাগানো শেষ। এখন আমার একটা কপি কিনতে হবে, মানে খাতা কিনতে হবে। আসলাম, ফাইনালি খাতা কিনাও শেষ। এখন যাচ্ছি, দেখি এখন বাসায় যাই নাকি অন্য কোনো জায়গায় যাই, দেখি। খাতা কিনা শেষ, চলেন। প্রচণ্ড জ্যাম। আমরা ফাইনালি এখন মিঠাইতে যাচ্ছি, তো দেখেন চলেন যাই। আমরা একটা জুস নিচ্ছি, একটা মিনি পিজা নিচ্ছি, ওটা এখন আসবে, ওটা খাবো। তো আসছে, দেখি কেমন। ফাইনালি আমরা বাইরে হয়ে গেছি, এখন আমরা বাসার দিকে যাচ্ছি, হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। তো এখন আমরা হাঁটবো, মানে হেঁটে হেঁটে বাসায় যাবো। চলেন যাই। আমরা এই যে মরিচগুলো কিনছি, বাসায় মরিচ নাই, কারণ মরিচগুলো আমরা কিনছি। এখন যাচ্ছি বাসায় আসছি ফাইনালি। চলেন যাই রুমে, গিয়ে ফাইনালি এটা রাখবো আগে। বাসায় এসে বসছি, এই যে রাখলাম এটা এই জায়গায় নেই, এই জায়গায় লাইট অফ করেছি। এখন পানি খেতে যাবো, আর এই মরিচটা রাখতে যাবো। তো চলেন যাই। এখন এটা নিয়ে নিলাম, তারপরে গ্লাসটা নিয়ে নিলাম, পানিটা ঢালবো, আমি খাবো, দেবো আম্মুর জন্য নিয়ে যাবো। তো ফাইনালি আমরা বাসায় আসার পরে তারপর প্যান্ট চেঞ্জ করলাম, তখন বাইরে যাচ্ছি। এখন বাজে প্রায় 10টার মতন বাজে, মানে 10টা বাজে এখন। এখন আমার স্যার গেছে, আমাকে পড়াতে আসছিল স্যার চলে গেছে এখন। তো 10টা বাজে, দেখেন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। ওই দেখেন, দাঁড়ান, এদিক দিয়ে দেখে।
দেখছেন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আজকে অনেকদিন পরে ব্লগ দিতেছি, 2 দিন মনে হয় বা 3 দিনের মতন। সামনে আমার এক্সাম আছে, এই কারণে আমি ব্লগ দিতে পারতেছি না। তো আজকে সময় করে একটা ছোট্ট ব্লগ বানালাম আপনাদের জন্য। তো দেখি কালকেও হয়তো বানাইতে পারি, এই কারণে এখন ব্লগ বানাইতে পারতেছি না। 2 দিন 3 দিন ধরে বানাই নেই, আজকে বানালাম। তো দেখি রাত আর কি হয়, আমাদের সাথেই থাকেন। আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেন। আর চলেন যাই। তো এখন আমি টিভি দেখতে আসছি, ড্রয়িং রুমে আসছি, দেখতে পাচ্ছেন। এখন আমি টিভি দেখবো। তো গাইজ এখন টিভি দেখতে দেখতে চানাচুর খাচ্ছিলাম, এই দেখেন। তো আমার যে চশমাটার এই যে আমি এই যে লাগাইছি, এটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক করে আনছি। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে শুধু একটা চশমার রান্ডি কেন লাগাইতে গেছি, কারণ এটার ভিতরে যে গ্লাসটা লাগানো ওইটার কারণে লাগাইতে গেছি। এছাড়া আর কোনো রিজন নাই। গ্লাসটার কারণে এই চশমাটার ডান্ডিটা লাগানো লাগছে, নাহলে তো চশমাটা নষ্ট হয়ে যেত বা আটটা বানানো লাগতো, এই কারণে। আর ডান্ডিটা ভাঙে নাই, শুধু স্ক্রুটা লুজ হয়ে গেছিলো, তারপর এটা খুলে গেছে, ওটাই ঠিক করে আনছি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আপনাদের যাদের যাদের ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতন এতটুকু। আজকে যারা ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বাই বাই। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটা কেমন লাগছে। বাই বাই।